টেম্পারেচার আপডাউন, যত উপর উঠবে তত ঠান্ডা কম, যত নিচে নামবে তত ঠান্ডা বেশি। উপরে 30, নিচে 16। কমফোর্ট প্লেটটা ছিল, একবার প্রেস করলে প্লেটটা উপর দিয়ে রাখবে। আর প্রেস করলে নিচে এসে রাখবে, যে হাওয়াটা ডায়ের না উপরতে নামবে সেক্ষেত্রে। লাইট অফ, তেজ লেখা আছে, একবার প্রেস করলে লাইট অফ, আর প্রেস করলে লাইট অন। এই একটা টিং টিং করে একটা আওয়াজ হচ্ছে না, এই আওয়াজটা বন্ধ করে যাবে। লাইট অফকে তাহলে 3 সেকেন্ড হোল্ড করতে লাগবে। মুড, এখানে স্টার সিম্বল আছে, এই সিম্বলে যদি থাকে তাহলে একমাত্র ঘর ঠান্ডা হবে। কোনো কারণে ভুল করে মুডটাকে কেউ প্রেস করে দিলে এটা হিউমিডিটি, ঘরের ব্যবসা গরম দিয়ে দেওয়ার জন্য, এই মুডে ঘর ঠান্ডা হবে না। আর প্রেস করলে ফ্যান, শুধু বাড়িতে সিলিং ফ্যান নেই, শুধু ফ্যান চলবে, ঘর ঠান্ডা হবে না। এই মুডে থাকবে, প্লাস এখানে টেম্পারেচার শো করবে, কোনো একটা নাম্বার হয় 20 নাহলে এরকম যে কোনো একটা নাম্বার শো করবে। কোন মুডে? এই মুডে থাকবে। এই মুডে থাকলে একমাত্র ঘর ঠান্ডা হবে। আর এই 20টা তো এইখানে যেটা দেওয়া আছে সেটাই 20, তাই না? হ্যাঁ, এটা আপনি টেম্পারেচার বাড়াবেন, কমাতে পারবেন, ওটা আপনার। ফ্যান স্পিড হাই আছে, অল টাইম হাই থাকবে। একবার প্রেস করলে অফ, নিজে থেকে বাড়বে, নিজে থেকে কমবে। আর আবার প্রেস করলে দেখেন F1, F2, F3, F4, F5, অল টাইম F5-এ থাকবে। সবসময় ফ্যান F5 রাখলে ভালো। ফ্যান স্পিড বেশি থাকবে। আপনি কী হয় বাড়িতে সিলিং ফ্যান কী হয়, একে দিলে হালকা হাওয়া, 2 দিলে একটু বেশি হাওয়া, 3 দিলে একটু বেশি হাওয়া, সেম। 6-in-1 AC +4, একবার প্রেস করলে এসির মিনিং আপনার 1.5 টনে মেশিন 2.5 টনে কাজ করবে, ক্যাপাসিটি বেড়ে যাবে। আর আবার প্রেস করলে 80-তে কী হবে, আপনার 20% বিল সেভ হবে, মানে আপনার 1.5 টনের মেশিন 1.75 টনে কাজ করবে, মানে 1.5 টনে একটু কমে যাবে। আর আবার প্রেস করলে 60-তে 40% বিল সেভ হবে, মানে আপনার 1.5 টনের মেশিন 1 টনে কাজ করবে। আর আবার প্রেস করলে 40-তে 60% বিল সেভ হবে, আর 1.5 টনের মেশিন 1/2 টনে কাজ করবে। এই 80-60-40 কখন কাজ করবে? যখন ঘর ঠান্ডা হয়ে গেছে তারপরে কাজ করবে, ফার্স্ট টাইমে দিলে কিন্তু কাজ করবে না। 1 ঘন্টা পর আর আবার প্রেস করলে ক্যান্সেল। একে যখন প্রেস করে যখন নর্মালে যখন নিয়ে আসবে তখন দেখেন ফ্যান স্পিডটা আপ ডাউন করছে, তখন ফ্যান স্পিডটাকে আপনাকে বাড়িয়ে দিতে হবে। 6-in-1 বিরাট, বাইরে থেকে আসেন খুব গরম আছে, ঘরটাকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করবো। একবার প্রেস করলে এইচসি, হাই কুলিং মেশিন, হাই স্পিডে কাজ করবে, খুব তাড়াতাড়ি ঘর ঠান্ডা করে দেবে। যদি না লাগে আরও প্রেস করলে ক্যান্সেল। সুইং, কম্পিউটারে যেমন 2টো স্টেপ বললাম, একবার উপরে একবার নিচে। এইটা করার পরে যখন এই যে 18 চলে আসলো, হ্যাঁ 20-তে ছিল, একে যখন প্রেস করে যখন নর্মালে যখন নিয়ে আসবেন 18-তে চলে আসবে। তারপর ইচ্ছা হলে কম বেশি। তারপর ইচ্ছা হলো আপনার কম বেশি। কম্পিউটারে যেমন 2টো স্টেপ বললাম, সুইংয়ের 6টা স্টেপ আছে। একে একবার করে প্রেস করলে এক একটা স্টেপে গিয়ে দাঁড়াবে, একটু টাইম লেগে যাবে। যতবার আমি প্রেস করবো একটা করে স্টেপে গিয়ে দাঁড়াবো। যদি মনে করেন না আমি প্লেটটা আমি ডাইরেক্ট আপ ডাউন করাবো, সেক্ষেত্রে ফার্স্ট কমফোর্টিয়ার, সেকেন্ড সুইং, তাহলে দেখেন প্লেটটা আপ ডাউন করবে। এই সুইং হলো হরিজন্টাল, ভেতরে কালপিন ডায়ে আর বাই করার জন্য। এটা এক হয় রিমোট থেকে আপনি বুঝতে পারবেন, নাহলে এসি সামনে দিয়ে দাঁড়াতে লাগবে। রিমোট থেকে বুঝতে হলে কী করতে লাগবে, সুইংকে একবার প্রেস করলে দেখেন বাঁদিকে চলে যাবে, এই যে দাগটা দেখেন ওই বাঁদিকে চলে যাবে। আরবার প্রেস করলে একটু এদিকে আসলো, আরবার প্রেস করলে এটা মিডিল, আরবার প্রেস করলে ডান দিকে চলে আসলো, আরবার প্রেস করলে ডান দিকে একদম ফুল চলে আসলো, আরবার প্রেস করলে 3 ঘাট আপনার বাঁদিকে যাচ্ছে, আরবার প্রেস করলে 3 ঘাট ডান দিকে আসছে। আরবার প্রেস করে যখন এই সব চিহ্ন যখন জ্বলে গেল তখন ডান দিক আর বাঁ দিক টোটাল সুইংটা হচ্ছে। রুম টেম্পারেচার একবার প্রেস করলে ঘরে কত ডিগ্রি গরম আছে সেটা দেখাবে, 33, মানে একদম অ্যাকুরেট দেখানো আশপাশে। স্লিপ, যদি সারা রাত যদি এসি চালাও সেক্ষেত্রে স্লিপকে একবার প্রেস করলে এখানে চাঁদের চিহ্ন, এখানে 1 ঘন্টা লেখা আছে, এর লাস্ট 7 ঘন্টা যাবে, 7 ঘন্টা পর 0 হয়ে যাবে। নর্মালি যদি আমি 4 ঘন্টা দিয়ে এটা দিচ্ছি, 4 ঘন্টা দিয়ে যদি আমি সেট করি তাহলে কী হবে, এখন আছে 18-তে, 1 ঘন্টা পর যাবে 19, 2 ঘন্টা পর যাবে 20, 3 ঘন্টা পর 21, 4 ঘন্টা পর 22-এ গিয়ে এসিটা সারা রাত চলবে, ফ্যান স্পিড একদম শুরু হয়ে যাবে, যাতে বেশি রাতে ঠান্ডা না লাগে। যদি না লাগে আরও প্রেস করলে ক্যান্সেল। এটা ভালো করে বুঝে নেয়, ভালো করে বুঝে না। সারা রাত যদি চালাও সবার আগে টেম্পারেচারটা বাড়িয়ে দিতে লাগে,
যেহেতু সারা রাত চালা একটা ঠান্ডা ব্যাপার থাকে। নর্মালি যদি আমি 23-এ দিয়ে যদি স্লিপকে যদি আমি প্রেস করি, 5-এ যদি দিয়ে যদি আমি সেট করি, তাহলে 23 আর এদিকে 5, আপনার 23, 28 না, 28 গিয়ে সারা রাত এসিটা চলবে, বেশি হ্যাঁ সারা রাত চলবে। আর বেশি রাতে আর ঠান্ডা নেই যদি না লাগে। আর এটা খুব দরকার, ঠান্ডা লাগে। টাইমার, যে রাতে একটা টাইম দিলেন এসিটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে টাইমারকে একবার প্রেস করলে টাইমার অন স্বাভাবিক লাগে না, আর একবার প্রেস করলে টাইমার অফ যখন আসলো, টাইম আপাতত সেট করাই আছে, এই টাইম অফে আসলো, তখন এই দুটো অ্যারো আছে যে একে প্রেস করে থাকলে দেখো টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ফুল লিস্ট এম আর পিএম দেবে, যে টাইম দিবেন ওই টাইমে সেট করলে কী হবে, ওই টাইমে সেট হয়ে গেছে, ওখানে দেখেন একটা ঘড়ির চিহ্ন জমে যাবে, ওই টাইমে গিয়ে এসিটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যদি না, যে টাইমে সেট করেছে, যদি না লাগে আর প্রেস করলে ক্যান্সেল।